দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। ওই আমি বাঁচার চেয়ে মরণ বালা যদি তোমায় নাহি পায় আমার কেহ নাই। দয়াল নবী ছেলে মাকে বলতে পারে গো মা ছেলেকে ভুলে না। উম্মত নবী বলতে পারে আমার নবী উম্মত ভুলে না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। সকলে ইশকে মুহাব্বতি পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা জবান খুলে বলেন তো প্যারা নবীর উপর দুরূদ শরীফ পড়তে আপনাদের ভালো লাগে কি লাগে না? আর আওয়াজ দিতে হবে, জোরে বলেন লাগে কি লাগে না? কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের উপর যারা মিথ্যা বেদাতের দোহাই দিয়া আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে যারা দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিতে চায়, ওদের কসম করে বলি রে যুবক, একদিন ওই নবীর দুরুদি বিদ্বেষী মানুষ একজনও দুনিয়ার জমিনে থাকবে না। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কি না? এই জন্য যুবক অনুরোধ করে বইলা দিয়া যাই গো, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের দাওয়াত যেই জায়গায় পান অথবা দাওয়াত না পান, ওই দুরূদ শরীফের মাহফিলের মধ্যে যাইয়া হাজির হয়ে যাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উম্মত আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার মধ্যে শামিল হয়ে যাবে, আমি রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগিতে তার যত গুনাহ আছে তার সব গুনাহ থেকে আমার আল্লাহ 10টা গুনাহ কেটে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ये দুনিয়ার মুসলমান শুইনা নেও রে যুবক, আপনারা একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফের সম্মান আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেমন সম্মান জানেন নি রে যুবক? আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং ফেরেশতা, জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ফেরেশতাদেরকে লইয়া আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর 24টা ঘন্টা এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে যুবক, আরো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সিস্টেমে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফটাকে পৃথিবীর জমিনের মধ্যে চালু রাখছেন। আপনারা একটু আওয়াজ দিয়ে কথা বলবেন। ফজরের নামাজের জন্য যখন মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আজান পড়ে, ইমাম সাহেব জামাতের সাথে নামাজ পড়ায়, কথা বলেন ঠিক কি না? ওই নামাজ পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখা যায় পূর্ব আকাশের মধ্যে সূর্য উঠে যায়, কথা বলেন ঠিক কি না? বন্ধুরে আমার
ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকিরান মুহিব্বিন বাবারা, ও আমার তরিকতপন্থী মা বোনেরা গো, আপনারা যে যেখান থেকে আমি আব্দুল কাদের আল হুসাইনের কথাগুলো শ্রবণ করতেছেন, আপনারা একটু মনোযোগের সাথে শ্রবণ করুন গোমা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফকে আমার আল্লাহ কেমনে চালু রাখছেন? যখন পূর্ব আকাশের মধ্যে যখন সূর্য উঠে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন হুজুর, ও আব্দুল কাদের হুসাইনি জানতে চাই গো, ওই যে ৭০,০০০ ফেরেশতা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের সামনে দাঁড়াইলো, রওজা মুবারকের সামনে দাঁড়ায় তাদের কি কাজ, কিসের জন্য ওই রওজা মুবারকের সামনে দাঁড়ায়? হাদিস শরীফের মধ্যে পেয়ে গেছি রে যুবক, ওই যে ৭০,০০০ ফেরেশতা আসমানের মধ্যে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত, মানে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পাঠ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র মাগরিবের নামাজের আযান হয়ে গেল মসজিদের মধ্যে, ওই ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে গেল রে যুবক। যেই মাত্র ওই ৭০,০০০ ফেরেশতা চলে গেল, আবার নতুন করে আরো ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া যায়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই যে ৭০,০০০ ফেরেশতা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের সামনে দাঁড়ালো, মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা সেকেন্ড তো বাদ দেয় না, একমাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পাঠ করে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা জবাব দিবেন, আপনারা বলুন, সকাল থেকে আগের দিন ফজর নামাজের পর থেকে ফজর নামাজের পরের দিন ফজর নামাজ পর্যন্ত কয় ঘন্টা? জোরে বলেন। আপনারা মনে হয় অঙ্কর মাধ্যমে খাসা ছিল, শর্টকাটের হিসাবটা করতে পারলেন না। জোরে বলেন কয় ঘন্টা? আরো জোরে আওয়াজ দিয়ে কয় ঘন্টা? আরো জোরে বলেন কয় ঘন্টা? 24টা ঘন্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 24টা ঘন্টার ভিতরে সকাল বেলা হলো ৭০,০০০, আবার বিকাল বেলা হলো ৭০,০০০, ৭০,০০০ ৭০,০০০ যোগ করলে কয় হাজার? আরো জোরে হইছেন, আরো জোরে বলেন। ১,৪০,০০০ ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, উম্মত, ও আমার উম্মত রে, তোমরা জেনে নাও, ওই কথাগুলো ওই সমস্ত ব্যক্তির জন্য দরকার যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরুদ শরীফ পাঠ শুনলে তাদের ঠ্যাং বেঁকা হয়ে যায়, কোমর বেঁকা হয়ে যায়। চিৎকার মেরে হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের দল, ওই 24টা ঘন্টা একমাত্র ওই ১,৪০,০০০ ফেরেশতা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পাঠ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার সম্মানিত বাবারা, ও যুবক বন্ধুরা রে আমার, যেই দুরূদ শরীফ আল্লাহর রহমতের ১,৪০,০০০ ফেরেশতা পড়ে, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, ওই নবীর উপর দুরূদ আমরা পাঠ করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি না? নবীর মহব্বতে দুরূদ হবে, জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন, নবীর মহব্বত সারা হবে নাকি নবীর মহব্বতের সাথে হবে? জোরে বলেন, কিসের সাথে? আরো জোরে, আরো জোরে। তাহলে আমরা সবাই এক নবীর উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা মারহাবা লা ইলাহা, এক সাথে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা, ও লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন সবাই একটু ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আওয়াজ দিয়ে একসাথে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ ফরদিবানিয়ে শিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ডাকো যদি জজবাহালে বাদো প্রেমের রশি, নবীর দরুদ ফরদিবানিয়ে শিয়ে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী গো প্রেম রোগে দইরাছে আমারে, জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? চলবনি চলবা বেশি সময় না, আমি কিন্তু বেশি হই মাঝে মধ্যে দুই একটা হই, আসলটা আইতাছে ঠিক না বেটি? আমি বাগার সরকারের আব্দুল কাদের হুসাইনি, আমি আর কিতা কইমু, আমি তো আপনাদের কুলের ফুলা, কথা কইন ঠিক না বেটি? তো চলবো সবাই আমার সাথে সুর মিলাইতে পারবেন? বলেন দয়াল নবী গো প্রেম রোগে দইরাছে আমারে, ওই আমার কাইতে সুখ নাই, বইতে সুখ নাই, দেখা দেন নবী আমারে, প্রেম রোগে দইরাছে আমারে। একটু সুরটা মিলাইয়া বলেন দয়াল নবী গো প্রেম রোগে দইরাছে আমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, গুনিপুর নুরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, বিশিষ্ট মুরব্বী গুনিপুর। আজকের মাহফিলে যিনি সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ জিতু মিয়া সাহেব গুনিপুর, জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব গুনিপুর। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, সকলেই চিৎকার মেরে বলেন বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, চিৎকার মেরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আপনারা সবাই খুশি না বেজার? আরো জোরে বলেন সকলেই খুশি না বেজার? সব মানুষগুলো খুশি, সবাই খুশি, আল্লাহ খুশি, আল্লাহর ফেরেশতারা খুশি, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যারা আছে সবাই খুশি, একমাত্র একজন বেজার। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ওই জিনিসটার নাম কি? আর জোরে বলেন কি নাম? গুনিপুরে মানুষরা চালু আছে, লেগে হুজুরের কথা কইবা রাখবে, মারহাবা বলেন।
তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে এই ঈমানে নূরানি ইরফানি মাহফিলের ভিতরে আসার বসার এবং দুটি কথা আমি আব্দুল কাদের হুসাইনিকে বলার জন্য আপনাদেরকে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লক্ষ কোটি দুরুদ সালাম হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন নূরানি কদম মুবারকে। জোরে জোরে বলবেন কি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সালাম, আমাদের এই দুরুদ আমাদের প্রিয় নবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি চেষ্টা করব ওই আয়াতে কারিমা প্রাসঙ্গিক কয়েকটা কথা আমি আপনাদেরকে শোনাবার জন্য। কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা অনেকেই এই আয়াতে কারিমার অর্থ সম্পর্কে অনেকেই অবগত আছেন। এই আয়াতে কারিমা হলো নামাজ সম্পর্কে। জুড়ে বলেন কি সম্পর্কে? হুজুরে কইবেন ওয়া হুজুরের নামাজ সম্পর্কে ওয়াজ করব। আমরা কি নামাজ সম্পর্কে ওয়াজ কম জানি? ঠিক না বেটি? নামাজ সম্পর্কে ওয়াজ অনেকে শুনতে চায় না। যদি নামাজ সম্পর্কে হুজুর ওয়াজ করে হুজুর তল বেটা আছে হুজুর কি তারে পুরা উচ্চা জায়গা। ঠিক না বেটি? আজকের মাহফিল থেকে যারা উঠবো নামাজের ওয়াজ না বুঝমু এরা হইছে হিডিয়া। ঠিক না বেটি? কিন্তু চেষ্টা করব এমন তত্ত্বভিত্তিক আলোচনা করার জন্য আপনারা যদি শুনেন মনোযোগের সাথে আশা করি ভালো লাগবে। আপনারা সবাই শুনতে রাজি আছেন তো? আপনারা সকলেই জানেন নামাজ কয় ওয়াক্ত? জেনে থাকলে বলেন বাবা নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একবার আমার সাথে বলেন তো ফজর। জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। মুসলমান যারা তারা সকলেই জানে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, নামাজের ফজিলত সম্পর্কে আমি আলোচনা করব, আর ওই নামাজের হাকিকত সম্পর্কে আমি আলোচনা করব। সকলে বলেন মারহাবা। নামাজের হাকিকত কি? আপনারা অনেকেই শুনেছেন নামাজের ফজিলত সম্পর্কে। এখন কইবেন বলে ও আব্দুল কাদের হুসাইনি তুমি আমরা কুলে বেড়া নামাজের হাকিকত আবার কিতা কইবা? কথা হন ঠিক না বেটি? চেষ্টা করব যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। আলোচনা শুনলে যদি মনোযোগের সাথে শোনার মতো যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আলোচনা কাকে বলে। জোরে বলেন মারহাবা। তো এই 5 ওয়াক্ত নামাজের হাকিকত আমরা অনেকেই জানি। ঠিক না বেটি? কোথায় থেকে এই 5 ওয়াক্ত নামাজ আসলো? এই 5 ওয়াক্ত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ হওয়ার কারণ কি? কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? আমরা অনেকেই জানি। এই কারণটা কি? এর হাকিকত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই মনোযোগের সাথে কিন্তু বসবেন। দিনের বেলা মাহফিল তো মানুষগুলো একটু এলোমেলো থাকে, কিন্তু আমি কিন্তু তত্ত্বভিত্তিক কথা বলে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, সকলে বোঝার জন্য চেষ্টা করবেন। আমরা জানি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হাবিবরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি আমার বাড়ির মধ্যে বেরাইতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেরাজ করতে যাওয়ার পরে আপনি দুনিয়ার মধ্যে যাইবেন, যাওয়ার পরে আপনার উম্মতি মুহাম্মদ যারা থাকবে তারা যদি আপনাকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি আল্লাহর বাড়ি ঘুরে ঘুরে দেখে এসেছেন, আমাদের জন্য কি আনছেন? আপনি কি জবাব দিবেন? এই জন্য ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি যান 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতি মুহাম্মাদের জন্য পুরস্কার হিসেবে দিয়ে দিলাম। জুরে কোন মারহাবা। আমার চাচা মুরব্বী মানুষ, যদি হবিগঞ্জে যায় আসার সময় চাচার হাতে কইরা 2টা 42 আনবো। ঠিক না বেটি? কেল্লে গা চাচার নাতি নাতন আসেনি, আনলে একটা ধরবো ডাইনা তো আর একটা ধরবো বামা তো, দাদা ভাই কি টানছো, তাড়াতাড়ি ভোর থেকে বের করো। কথা বলেন ঠিক না বেটি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পৃথিবীর মধ্যে যাবেন আপনার উম্মতি মুহাম্মাদিরা যদি জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাদের জন্য কি আনছেন? জান, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় আসমানের মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার উম্মতগুলা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আরেকটু আল্লাহর কাছে আরেকটু কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কমাইয়া 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত দিলেন। 45 ওয়াক্ত থেকে কমাইতে আইলো 5। জোরে বলেন কত? আরো জোরে বলেন কত? সকালে কিন্তু আমার কথা কিন্তু জবাব দিবেন। জোরে বলেন কয় ওয়াক্ত? আমার প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজি হলো কেন? 5 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত হইতে পারতো না? জোরে বলেন, যুক্তি আছে না নাই?
7 ওয়াক্ত দিতে পারতো না? পারতো কিনা? আল্লাহ ইচ্ছা করলে পারতো না? 3 ওয়াক্ত দিতে পারতো না? 5 ওয়াক্ত কেন দিল? এর কারণ কি? আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে এটা। চিৎকার মেরে বলি মারহাবা। সবাই তাকবীর নিয়ে না যাইবেন গা, যে বলেন তাকবীর। তাহলে এই 5 ওয়াক্ত নামাজের হাকিকত সম্পর্কে যদি আমি আপনাদের সাথে বলতে চাই, তাহলে সর্বপ্রথম আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, তখন সময় থেকে কিছু আলোচনা টানা লাগবে। আপনারা সবাই শুনতে রাজি আছেন? এই আলোচনা থেকে যদি ধরি, তাহলে আমরার আগেকার যুগের মুরব্বিরা একটা শান হইতো, একটা গান হইতো, হইতাম নি? আরো জোরে বলা হইতাম। এই শানটা থেকে আমি আমার আলোচনাটা স্টার্ট দিব। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি? আরো জোরে বলেন, সবাই রাজি? পিছনে কেউ কথা হই না। সবাই রাজি আছেন? আসসালামু আলাইকুম। জি জি, লোক পড়েছি। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা তো বলবো আল্লাহ যখন ছিল একা, মনে আছে শুরু থেকে কই দিন না, ওরে নাহি ছিল কোনো সকাম, তখন আল্লাহ প্রকাশ পাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, ওরে ডুব মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ये দুনিয়ার মুসলমান শুইনা নেও রে যুবক, এমন একটা সময় ছিল রে বন্ধু, ওই সময়ের মধ্যে একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন। আসমান ছিল না, জমিন ছিল না, এমন কি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতু কানজাম মাখফিয়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলাম গুপ্তধন। হাদিসে কুদসির হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা কুনতু কানজাম মাখফিয়ান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলাম গুপ্তধন, আমার কোনো প্রকাশ ছিল না। আমাকে আল্লাহ বলে কেউ ডাকতো না। কে আল্লাহ বলে ডাকবো? ওই সময় ডাকার মতো তো কেউ ছিলই না। যেই মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছে হলো আমি দুনিয়ার জমিনে প্রকাশ পাইতে চাই, আমি সৃষ্টি করলাম ফাখালাকতুল খালকা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি একটা মাখলুক সৃষ্টি করলাম। জুড়ে বলে কি সৃষ্টি করলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাখলুক সৃষ্টি করলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুক সৃষ্টি করলেন? আপনার একটু আওয়াজ দিয়ে বলেন তো, ওই সম্পর্কে আপনি আমাদের সকলের জানার দরকার আছে না নাই? এই দুনিয়ার মুসলমান শুইনা নেও, হযরত মারহাবা হুজুর কালীগঞ্জ বাজার থেকে গাড়ি টান দিয়েছে, 15-20 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমরা আশা করতেছি হুজুর এখানে এসে পৌঁছে যাবেন। সকলে বলেন মারহাবা। গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত জাবের। জুড়ে বলেন কি নাম? ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণনা করব। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي أو أمي أخبرني عن أفضل شيء خلقه الله تعالى قبل الأشياء. قال جابر إن الله تعالى قبل خلق
খালাকাল আশিয়া নূরু নাবিয়িকা মিন নূরি ফাজআলা যালিকা নূরি ইয়াদুরু বিল কুদরাতি হাইথু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদুন ওয়ালাল জিন্নুন ওয়ালাল ইনসুন। চিৎকার মেরে বলি মারহাবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে এসে হাজির, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনার কদমে আমার জান কুরবান, আপনার কদমে আমার মা বাবা কুরবান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীজির সামনে কি আদব নিয়ে কথা কইছে, আর আমরা এখন ইয়া রাসূলুল্লাহ কইলে বলে তো নাউজুবিল্লাহ কইতেন না, কোন জমনতায় বললাম রে বাবা। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কদমে আমার জান কুরবান, আপনার কদমে আমার মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানান গো নবী, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুক তৈরি করেছেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জাবের, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তৈরি করলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আমি সামনে গেলাম না, যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজের হাকিকত সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তৈরি করলেন, নূর মুবারক তৈরি করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে একখানা আল্লাহর কুদরতি লজ্জার আয়না মুবারক তুলে ধরলেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি আয়না মোবারক ধরছে রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেজদা দিয়ে দিয়েছে। জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও নবীর পাগলরা, ও আমার আশিকান জাকিরা মুহিব্বিন বাবারা, ও যুবক বন্ধুরে আমার, যেই মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কদম মোবারকের মধ্যে সেজদা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, বন্ধুর কদমে বন্ধু সেজদা মেরে থাকতে পারে না, আপনার শির মুবারক উঠান। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ওরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, ওই আমি বাঁচার চেয়ে মরণ বালা যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই। দয়াল নবী বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ये দুনিয়ার মুসলমান শুইনারে ওরা যুবক, যেই মাত্র একটা কুদরতি সেজদা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বন্ধুর কদমে বন্ধু সেজদা মেরে থাকতে পারেন, আপনার শির মুবারক উঠান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন শির মুবারক উঠাইলেন। শির মুবারক উঠানোর সাথে সাথে আরেকটা কুদরতি সিঁড়ি দিলেন, কুদরতি সেজদা দিলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, বন্ধুর কদমে বন্ধু সেজদা মেরে থাকতে পারেন, আপনার শির মুবারক উঠান। এইভাবে একটা দুইটা সেজদা নয় রে যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদম মুবারকের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাঁচটা সেজদা মেরে দিয়েছেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, এই যে পাঁচটা কুদরতি সেজদা আমার কদম মুবারকের মধ্যে মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
ও মায়ের নবী দয়ার নবী যেই কুদরতি পাঁচটা সেজদা আমার কদম মোবারকের মধ্যে দান করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ের নবী দয়ার নবী ওই কুদরতি সেজদার দান ওই পাঁচটা সেজদা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হইছে এত ভালো লাগছে ওই কুদরতি পাঁচটা সেজদা মুবারককে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতি মুহাম্মাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ বানায়া দিলাম চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এবার ওই পাঁচটা সেজদা মুবারকের বিনিময়ে আমরা কয় ওয়াক্ত নামাজ পাই না আরো জোরে বলেন কয় ওয়াক্ত পাইলাম তখন আরেকটা প্রশ্ন আমার সামনে আইছে কবেন বলে হুজুর আল্লাহ যদি আগে থেকে যদি সিস্টেম করে রাখতে পাঁচ ওয়াক্ত নামাজ দিব ফয়সাল ভাই তাইলে আল্লাহ নবী জিরে এতবার ঘুরাইছে কেন লাগিয়া এটার একটা হাকিকত আছে না নাই দয়ার নয় আপনার যেই উম্মত জীবনে একবার কালিমা পাঠ করবে গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম ওই কালিমা শরীফ পাঠ করার কারণে আপনার উম্মতগুলো যত গুনাহগার হোক না কেন যতই বেনামাজি হোক না কেন যতই বেরোজাদার হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম ওই কালিমা শরীফ জীবনে একবার পাঠ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না আরেকদিন তাদেরকে জান্নাতি বানায়া দিব চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এবার দ্বিতীয় নাম্বার অক্ষর হলো সাদ জুড়ে বলেন কি নাম আরো জুড়ে বলেন কি নাম নামাজ নামাজ হইলো বাংলা আর সালাত হইলো আরবি কথা কোন ঠিক কি নাম সালাত লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর প্রয়োজন করে সাদ আমি সব ঠিক নি সর্বপ্রথম অক্ষর হলো সাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন নবী গো ও আমার নবী দয়ার নবী আমি আপনার উম্মতি মুহাম্মাদের জন্য আপনার কপাল মোবারকের মধ্যে আরেকটা অক্ষর দিলাম সাদ ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আপনার যেই উম্মতগুলা সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম গো নবীজি ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি অশ্লীল কাজ থেকে বিরত রাখবো চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন নবী গো ও আমার নবী দয়ার নবী আপনি আপনার উম্মতি মুহাম্মাদকে জানায় দেন গো নবী আপনার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াবি অশ্লীল কাজ থেকে বিরত রাখবো এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন জানেন এখানে মধ্যে আরেকটা হাকিকত হলো আরেকটা ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ের নবী দয়ার নবী আপনার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ আপনার মনে নামাজি মনে বেশি নাই সব তো টুপি ছাড়া বলছেন দেখলেও নামাজি মনে না নামাজ পড়ার দরকার আছে না নাই বাজান বেনামাজি যারা এরারে শয়তানে ডরায় কিসে ডরায় কইতাম নি ছোট্ট একটা ঘটনা হইয়ালাই ফাঁকা হ্যাঁ বেনামাজির ডর কিভাবে একটা উদাহরণ দেই একটা শহরের মধ্যে একজন লোক উনি পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি উনি হঠাৎ করে হবিগঞ্জ ধরেন হবিগঞ্জ টাউনে গেছে যাইয়া 2-4-5 দিন 10 দিনে খাস একটানো কইরা লয়ে গেছে তো হবিগঞ্জ শহরের মধ্যে যাইয়া বেড়ার খামের সাফের মধ্যে কইরা বেড়ার জোহর গেছে কই আসর গেছে কই মাগরিব গেছে কই বেড়া খবর হই নাই ঠিক না বেটি বেড়া ছায়া ছায়া দেখে বত্তা দূরে দেখ একজন লোক দূরে আয় ডাক দিছে ওই কিতা ও তোরে দেখতে বত্তা সমুদ্রে খালি আমার আশপাশে ঘুরাস তুই আমার দাঁড়ে আসতে রে কই তুই আমার চিনছ কয় তোরে আবার চিনে কই তুই কেডা রে কয় আমি হইলাম শয়তান ও শয়তান তো বালা কথা শয়তানের কাম হইলো মানুষের দাঁড়ে দাঁড়ে থাকা তুই দি দূর কিতা হয় আমি দূরই কারণ আমি আল্লাহর গজবে বড় ডরাই মারাবা কইতেন না আল্লাহর গজব আপনারা ডরাইননি জোরে কোন ডরাইননি তাহলে নামাজ তো টুপি কই আজকা মাহফিলে যাবেন আমরা সুন্নিরা কিন্তু বদনাম ও সুন্নিরা ওয়াজ যায় সিন্নি খাইবার লাগা যায় একটা টুপিও মারা দেয় কথা কই কিরকম সিস্টেম পাল্টাইবার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই শুধুই কি গুণীপুরের জন্য দরমণ্ডল বাগাসুরা সিংহগ্রাম বুল্লা এই সমস্ত মানুষদের জন্য নয় জোরে বলেন সকলের আছে তো
কয় শয়তান তাহলে তুই গজব রেডর আছে এটা কারণ কিটা কয় কারণ হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম লঙ্ঘন করছিলাম যেরকম কয়টা হুকুম একটা কি হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন শয়তান তুমি আদমরে সিজদা দাও শয়তান বলে না কিভাবে হবে কারণ আমি তো আগুনের তৈরি আমি মাটিকে কেন সিজদা করার জন্য যাব শয়তান মনে মনে ফরাগত মনে মনে বড় মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন যাও আমি তোমাকে চিরদিনের জন্য জাহান্নামী বানায় দিলাম দুই হাত তুলে বলেন না নাউজুবিল্লাহ শয়তানকে কাফের বানায় দিলেন কে শয়তান বাবা রে ওই একটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ যদি আমার কত বড় গজব দিতে পারে তুমি যে আজকে সারা দিনের ভিতরে পাঁচটা হুকুম লঙ্ঘন করছো এই পাঁচটা হুকুম লঙ্ঘন করার কারণে আল্লাহ না জানি কত বড় গজব তোমার উপরে ফেলায় এর লাগে আমি তোমার থেকে সবসময় দূরে দূরে থাকি কারণ তোমার দ্বারা থাকলে আমারও করা সম্ভাবনা আছে দেখবেন ট্রাক আছে না ট্রাকের পিছনে একটা ডিজেল নাকি জানি থাকে না বিশাল এই ডিজেলের দাঁড়াতে লেখা থাকে সাবধান বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলো কথা বলেন ঠিক না বেটি শয়তান আবার এই ওয়াজটা পছন্দ লাগে গেছে গা হইয়ার লাগে আমি বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলি তোমার দাঁড়াতে থাকলে তোমার উপরে যে আল্লাহ পাঁচটা হুকুম লঙ্ঘন কারণে যে গজব দিয়েছে কত বড় গজব একটা হুকুম লঙ্ঘন করার কারণে যদি এত বড় গজব আল্লাহ দিতে পারে তুমি যে পাঁচটা হুকুম লঙ্ঘন করছো তোমার উপরে না জানে কত বড় গজব হয় এর লাগে আমি সব থেকে দূরে দূরে থাকি কই না নাউজুবিল্লাহ এই জন্য আপনারা বাবারা বলুন ওই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি আমাদের জন্য দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই নামাজ পড়েন না আপনি কিসের সুন্নি আর ওয়াহাবিরা এটা নাটক করেন নামাজ আগে শিক্ষা নেন এরপরে আপনি যাবেন ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন ঠিক না বেটি গভীর মনোযোগ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে না নাই এই 17 রাকাত একটু আমরা হিসাব করে লাই ফজর নামাজ রক্ত কয় রাকাত ফরজ জোরে বলেন কয় রাকাত জোহর রক্ত কয় রাকাত সাইরার 2 কত আসর নামাজ রক্ত কয় রাকাত সাইরার 6 কত 10 আর মাগরিবের রক্ত কয় রাকাত 3 আর 10 কত 13 আর মাগরিব এশার নামাজ রক্ত কয় রাকাত সাইরার 13 কত আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন নবী গো ও আমার নবী দয়ার নবী আপনি আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে জানায় দিবেন গো নবী আপনার যে উম্মতগুলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী দয়ার নবী আপনি আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে জানায় দিবেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও মায়ের নবী দয়ার নবী আপনার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলেন নবী গো ও মায়ের নবী দয়ার নবীজি গো আপনার যে উম্মতগুলা 17 রাকাত ফরজ আদায় করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিলাম গো নবী ওই 17 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে হাশরের ময়দানে যেদিন আপনার কাছ থেকে আপনার বাবা আলাদা হয়ে যাবে যেদিন আপনার কাছ থেকে আপনার মা আলাদা হয়ে যাবে যেদিন আপনার আত্মীয়স্বজন সবাই আপনাকে ছেড়ে দূরে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো ওই সমস্ত আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে জানায় দেন ওই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে গো নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম 17টা ভালো ভালো জায়গা আমি আল্লাহ তাদেরকে ঘুরায় দেখাইবো ওই 17টা উত্তম ভালো ভালো জায়গা ঘুরাইয়া দেখাইয়া দিব দেখাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজের হাতে দইরা জান্নাতি বানায়া দিব চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এই 17 রাকাত ফরজ নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাদেরকে জানায় দেন গো নবী আপনার যেই উম্মতগুলা 17 রাকাত ফরজ আদায় করব ওই 17 রাকাতের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে 17টা উত্তম ভালো ভালো জায়গা ঘুরাইয়া দেখাইবো দেখায়া আমি আল্লাহ নিজের হাতে তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব দুই হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার এই যে 17টা জায়গা ঘুরাইবো এটারও একটা কারণ আছে হইতা আপনারা আওয়াজ এমনটা হইতাছে আমি মাইক টু ফালাই এতে বাজার ফরজ দূর দিতা আওয়াজ দিতিব আমি শুধু মুডু বেড়া আমার ওই যদি ই আওয়াজে না ফুসায় তাহিরি হুজুরে কেমনে ফুসাইব হ্যাঁ মারাইবো ইয়া স্টেজ মে উল্টায়া ভাঙিও ফালাইতা ঠিক না বেটি ভাল লাগতেছে আপনাদের ভাল লাগতেছে জোরে বলে ভাল লাগতেছে
এই 70 রাকাত ফরজ নামাজের বদৌলতে 70 জায়গা আল্লাহ ঘুরাবে। এর কারণ কি জানেন? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আসলে সত্য কথা বলতে এই আয়াত নিয়ে আমি যদি আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা আলোচনা আমি করতাম, কিন্তু হুজুর যেহেতু আইছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনার খুব শর্টকাটে আমি ঘুরাইছি। পুরা আলোচনা না করে যায় বাগাস আইছে কেত কোনা কোনে আইছে আইসে কিতাব কইছে না কইছে ওয়াজের শেষ হইছে না বেড়া গেছে, ঠিক না বেটি? এই জন্য ওয়াজটা শেষ দিতিব, ওয়াজ শেষ হয়ে গেলে এরপরে যদি হুজুর আইতে দিলে আরো মার মনে বুঝছে, যখন লেম্বু না থাকবো পানি দে মার আইছে। তো এর কারণ হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন, মেরাজের মধ্যে যাওয়ার পরে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জায়গা ভ্রমণ করায় দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ একটা জায়গার মধ্যে নিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। নবীজি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুরা তাকলে পরে ফানি দে মারা। আপনারা ভাই বাবারা যারা এই দেশে ঘোরাফেরা করতেছেন, আপনাদের ফায়ের মধ্যে আমি আব্দুল কাদের হুসাইন হাত থেকে বলি, আপনারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করে অযথা সময়টাকে নষ্ট করবেন না। এই জান্নাতের বাগান কিন্তু প্রত্যেকদিন সাজানো হয় না। যদি বলেন বাবা হয় কি, প্রত্যেকদিন সাজানো হয় না, বছরে একবার অথবা একটা গ্রামের মধ্যে বছরে 2 বার সাজানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের বাগান সম্পর্কে কি বলতেছেন জানেন? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এ আমার উম্মতের দল, তোমরা যখন ইন্তিকাল করবে, ইন্তিকাল করার পরে যখন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব। কিন্তু ওই জান্নাতে যাইতে গেলে নামাজ রোজা দরকার আছে না নাই? আরো যেগুলো আছে না নাই? কিন্তু আমি রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কিন্তু এমন কিছু জান্নাত আছে যেই জান্নাতে যাইতে গেলে নামাজ রোজা দরকার প্রয়োজন পড়ে। আরো জোরে বলেন পরে না না কোন কবে মাইক আব্দুল কাদের হোসেন ফেস লাগে গেছে, ফেসটাও ভাঙতে দেখা আনবে পরে আবি সাহেব তো দাঁড়াবে, আমি তো জামু পাস কইরা। তো এটা কি কিভাবে সম্ভব? এই যে সামিয়ানা টাঙ্গাইলো, এই প্যান্ডেলটা ওয়াজের জন্য নির্ধারিত করা হলো, এই প্যান্ডেলটা জান্নাতের বাগান। এটা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? আরো জোরে হচ্ছে কি হচ্ছে না? যতক্ষণ পর্যন্ত এই মাইকের প্যান্ডেল থাকবো ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটাই হলো জান্নাত। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, এই জান্নাতের ভিতরে অনেকেই এসেছেন কিন্তু জোহরের নামাজটা পড়েন নাই। কথা বলেন ঠিক না বেটি? অনেক হিন্দুরা ওয়াজ মাহফিলে আসে, তার হিন্দুদের কি ঈমান আছে? জোরে বলেন আছে? কিন্তু এসে তো গেছে জান্নাতের বাগানের ভিতরে। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করতে গিয়েছিলেন রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাত্র আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ করতে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উত্তম জায়গার মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনাকে উত্তম জায়গা ভ্রমণ করাইবার জন্য আপনাকে উত্তম জায়গার মধ্যে আনলাম। যেই মাত্র আনছে যুবক, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক বেয়ে বেয়ে অঝরে পানি পড়া আরম্ভ হয়ে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আপনার চোখ মুবারকের মধ্যে পানি কেন গো নবী জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, কেন গো নবী আপনার চোখ মুবারকের মধ্যে পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার নবীরে এত সুন্দর একটা জায়গার মধ্যে আনলাম, এরপরে নবীজির চোখের মধ্যে পানি। কারণ মনে হয় নবীজি মনে হয় খুশি হইতে পারেন না। জুরে কই না ঠিক না বেটি? এ দুনিয়ার মুসলমান, আপনার সন্তানকে যখন আপনি হবিগঞ্জ টাউনের মধ্যে নিয়ে যাবেন, ওই হবিগঞ্জ টাউনের মধ্যে নিয়ে যাওয়ার পরে যদি দেখা যায় আপনার ছেলে চোখের পানি ফালায় ফালায় কান্দে, আপনি মনে মনে কইবেন, মনে হয় আমার পুত্র যে হবিগঞ্জ টাউনের মধ্যে রয়েছে, মনে হয় আমার পুত্র মন্ড খুশি হইতে পারে নাই, যাই আমার পুত্রের সিলেট টাউনের মধ্যে লয়ে যাবো। কথা কইন ঠিক না বেটি? সিলেট টাউনের মধ্যে লয়ে গেলে যদি দেখা যায় এখানে যায়, ওখানে কইবেন এর থেকে বড় মানের কোনটা আছে, তাড়াতাড়ি খুঁজে বাইরে হয়। কথা কইন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, এত
উত্তম জায়গা দেখাইবার জন্য আমি আপনাকে আনলাম, এরপরে আপনার চোখের মধ্যে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি কি খুশি হতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু উন্নতি জায়গার মধ্যে নিয়ে গেলেন, আরেকটু স্পেশাল জায়গার মধ্যে নিয়ে গেলেন। যত উন্নতির দিকে যাই রে যুবক, আমার চোখের আমার নবীর রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া বিনায়া বিনায়া উম্মতের জন্য কাঁদে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায়। আহা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হাই হাই শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবা হাই হাই সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা। ये दुनिया मुसलमान শুইনা রে যুবক, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসলেন, আপনার স্ত্রীর নাম হলো লিজা, আংটির মধ্যে লিখে দিলেন লিজার প্রথম অক্ষর এল। কথা কোন ঠিক নি? আই লাভ ইউ। কথা কোন ঠিক না বে ঠিক? আপনার স্ত্রীর নাম হলো রূপা, আংটির মধ্যে লিখে দিলেন আর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, আমি আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসার বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক রেখে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুইনা নাও, 3 নাম্বার অক্ষর হলো, আমি 2 নাম্বার অক্ষর পর্যন্ত বলছিলাম, আপনাদের সবার মনে আছে না নাই? আরো জোরে কোন আসেনি? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, বললে কিন্তু চলতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার অক্ষর দান করলেন। 3 নাম্বার অক্ষরের নাম হলো র। জোরে বলেন কি নাম? আপনার আর গুনিফুরের কায়দার মধ্যে র অক্ষরটা আসেনি? আরবি হরফ কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটু আমার সাথে বলেন, সবাই বলবেন। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, জা, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। হবেন বলে হুজুর ইত্যাদি 30-29 করে আমরা তো পারি, আপনি এটা পরে লাভ হয়েছে কিনা জানেন নি? আরবি হরফ যত বেশি পড়বেন প্রত্যেকটা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 10টি করে নেকি দান করে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে 29টা অক্ষর আমি আপনাদেরকে পাঠ করাইলাম, 29টা অক্ষর করলে 29 রে 10 দিয়া পূরণ দিয়া গুণ দিয়া দেখবেন ওয়াজের পরে হন না হন হিসাব করলে আবার মনোযোগ হারাই যাবেগা। এই 29টা হরফ যে আপনারা পাঠ করাইলাম দেখবেন চিন্তা কইরা আপনারা ফড়া নেকি আপনাদের আমলনামার মধ্যে দিয়ে দিলাম আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় অক্ষর দান করলেন, ওই অক্ষরের নাম কি? আরো জোরে বলেন কি নাম? 2 হাত তুলে বলতে হবে কি নাম?
দ্বিতীয় নাম্বার অক্ষর হলো র। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা বাংলায় বলি রমজান, আর আরবিতে হলো রমাদান। জোরে কোন ঠিক নি? যারা মাওলানা সাহেবরা আছেন এরা বুঝবেন, রা মিম দায়দ আলিফ নুন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি আপনার উম্মতি মুহাম্মাদের জন্য আরেকটা অক্ষর দান করলাম, ওই অক্ষরের নাম হলো র। র লিখতে গেলে রমাদান লিখতে গেলে রার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, ওই রার মাধ্যমে আমি আপনার উম্মতি মুহাম্মাদের রমাদান দান করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার যে উম্মত 30টা রোজা সঠিকভাবে আদায় করবে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 30টা রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতি মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ নিজের হাতে তাদের পুরস্কার দান করে দিব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পবিত্র মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছি। বন্ধুরে আমার আইছে, 2 মিনিট লাগবে ওদের তাইছে, আপনারা কইনা মারহাবা, আরো জোরে কইনা মারহাবা, একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের তোর প্রেম জাগানা বাবা, আমার অন্তর ফুইরা কাগা আলা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের তোর প্রেম জাওয়ানা বাবা, আমার অন্তর ভুইরা কাবা আলা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে সবাই বলেন, আল্লাহ 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 আল্লাহ। এত ভালোবাসি তাহিরি গো, ও তাহিরি কেমনে বইলা এলি, ও মন রে মারহাবা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি লোক সমাজে হইলাম দোষী, আমি তোমায় ভালোবাসি দয়াল রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ। আল্লাহ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও আমার মুর্শিদ শান্ত মনা দেখিলে বাঁচে না গো রাবণ মারহাবা মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে, ও আমার মুর্শিদ শান্ত মনা দেখিলে বাঁচে না গো রাবণ মারহাবা মাশাআল্লাহ। যেই জালা মোর অন্তরে জলে গো তাহিরে, অন্তরে জলে মারহাবা। সেই জালানি বারণ হইব জলে ডুব দিলে মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সবাই উচ্চ আওয়াজে পড়েন না আল্লাহু আকবার। ये दुनियाর মুসলমান শুইনা রে যুবক, আল্লাহ
পাক রব্বুল আলামিন চতুর্থ অক্ষর দান করলেন। এই চতুর্থ অক্ষরের নাম হলো যা। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? যাকাত লিখতে গেলে যার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি গো, আপনারা যেই উম্মতগুলা পৃথিবীর মধ্যে ধন সম্পদ টাকা পয়সা মালিক হইব, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার যেই উম্মতগুলা দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন দৌলতে মালিক হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনার উম্মতি মুহাম্মাদিরা যখন ধন সম্পদ টাকা পয়সা মালিক হইয়া তারা যখন আমি পৃথিবীর মধ্যে একটা ঘর দিব, ওই ঘরটার নাম হবে খানায়ে কাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।